চারিদিকে শুধু জল আর গর্জন। তুই ভেলাতে না উঠালে হয়তো আমিও মারা যেতাম। এই সোনার ভেলাটা আমাদের দিয়ে চুপচাপ চলে যা। বানের জলের উপর ওটা কি অমন সূর্যের মতো ঝকঝক করে এগিয়ে আসছে এদিকে। আর গুপ্তধন খোঁজার জন্য যেতে হবে না, আমরা যে মিনুদের বাড়ির ওখানে চলে এলাম। আর এই সোনার ভেলা আজ থেকে গ্রামের সম্পদ। আবার সেই সোনার ভেলা আমার উঠোনে এসেছে যে। কবিতা, যেভাবে বৃষ্টি পড়ছে বানের জল তো ঘরে ঢুকে যাচ্ছে গো। মাথা গোঁজার ঠাইটুকু যে শেষ হয়ে যাচ্ছে। চেয়ে চেয়ে দেখা ছাড়া তো আর কিছু করার নেই। আশপাশের সব ডুবে একাকার। ভিটেটা উঁচু ছিল, শেষ পর্যন্ত এটাও তলিয়ে যাচ্ছে। বাবা, আমার খুব ভয় করছে। চারিদিকে শুধু জল আর গর্জন। আমাদের বাড়িটা কি ডুবে যাবে? আমরা কোথায় থাকবো? এ প্রশ্নের উত্তর নেই রে মা। ভয় পাস না মা, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ। আমি যতদিন বেঁচে আছি তোদের কিচ্ছু হতে দেব না। ওগো দেখো, পেছনের দেয়ালটা ফাটতে বসেছে। এভাবে ঘরে থাকলে আমরা সবাই মাটির তলায় চাপা পড়বো। আর এক মুহূর্ত দেরি নয়, চলো 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 ওই উঁচু গাছটার দিকে যাওয়ার চেষ্টা করি। ওটা এখন আমাদের শেষ ভরসা। বাবা দেখো, আমার ছোট পুতুলটা আর আমাদের হাঁসগুলো সব স্রোতে ভেসে যাচ্ছে। তাদের যে আমি হারিয়ে ফেললাম। নিজের জীবন বাঁচা আগে, সাবধানে পা ফেল। জলের নিচে মাটি নেই, শুধু গর্ত। এভাবে ঝড় জলের সাথে লড়াই করে তারা গাছটার নিচে দাঁড়ায়। চারদিকে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। থই থই জল আর স্রোতে ভেসে যাওয়া ঘরবাড়ি দেখা যাচ্ছে। এভাবে অনেকক্ষণ কেটে যায়। বাবা মহেশ, গ্রামের মানুষের কি হবে জানি না। আমার এত সুন্দর বাড়িটা সর্বনাশা মানে ভেঙে ফেলেছে। এখন আমরা কোথায় গিয়ে থাকবো রে বাপ? দাদা, কি আর বলি, আমার সম্বল বলতে কিছু গরু আর ছাগল ছিল। ঝড়ের চোটে সব ভাসিয়ে নিয়ে গেছে। তুই ভেলাতে না উঠালে হয়তো আমিও মারা যেতাম। মনোবল ঠিক রাখবে মহেশ, দেখি বানের জলে ভাসিয়ে আমাদের কোথাও অব্দি নিয়ে যায়। আর তোমরা কেউ ভয় পেও না, বিপদে সবাই এক থাকতে হয়। বাবা বাবা দেখো, বৃষ্টি থেমে গেছে। আকাশে কত বড় একটা চাঁদ উঠেছে। কিন্তু আমাদের ঘর কোথায় বাবা? ওই যে দেখছিস ভাঙা অংশ জলে ভাসছে। আমাদের স্বপ্নের ছোট্ট কুটিরটা নেই রে মা। ওগো, আমরা এখন ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? এই উঁচু ভিটে থেকে যে নামতেও পারছি না। কেঁদো না কবিতা, ধৈর্য ধরো। তখন পূর্ণিমার আলোয় কানাই দেখতে পায় বানের জলের নিচ থেকে একটা সোনার ভেলা ভেসে উঠছে আর তাদের দিকেই আসছে। ওরে মালা, ওদিকে তাকা। বানের জলের উপর ওটা কি অমন সূর্যের মতো ঝকঝক করে এগিয়ে আসছে এদিকে। ও মা, ওটা তো একটা ভেলা মনে হচ্ছে, কিন্তু সোনার মতো এত ঝলমল করছে কেন? ওগো, এ যেন বানের জলে সোনার ভেলা ভেসে আসছে গো। মনে হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের করুণ ডাক শুনেছেন। বাবা, এখানে উঠলে যদি ভেলাটা আমাদের ডুবিয়ে দেয়, আমার ভয় করছে। কোনো ভয় নেই, দেখ আমি পা দিতেই ভেলাটা কেমন শান্ত হয়ে গেল। আমরা কোনোদিন কারো ক্ষতি করিনি কবিতা। এই ভেলা আমাদের সততা চেনে বলেই আজ আমাদের বাঁচাতে এসেছে। বাবা, আমি কি এবার উঠতে পারি? এটা তো পুরো আয়নার মতন উজ্জ্বল আলো দিচ্ছে। চলো মা, আমরা সবাই উঠি। এই সোনার ভেলা আমাদের ঠিক কোনো এক নিরাপদ ঠিকানায় নিয়ে যাবে। ধরো ধরো ধরো, হাত ধরো। আজ থেকে এই সোনার ভেলা করে অজানার পথেই আমাদের নতুন যাত্রা শুরু হলো। এই মিনু রে, এই ওটো, সকাল হয়ে গেছে যে। আর কত ঘুমোবে? ওই যাবো তার ঠিক নেই, উনি এখনো ঘুমোচ্ছে। সকাল হয়েছে বুঝি? ওগো, কিছু একটা ব্যবস্থা করতে পারলে। নাওয়া খাওয়া ভুলে এই চালের উপরে কি বসে থাকবে? কি যে করি কিছুই ভাবতে পারছি না।
এই বন্যায় কারা যে কোথায় হারিয়ে গেছে, কার কাছে সাহায্য চাইবো, এই সাঁতারও তো জানি না। এই দুর্যোগে মাথায় বুদ্ধিও আসে না। আমি দাঁড়িয়ে দেখি আশেপাশে কিছু দেখা যায় কি না। এই সাবধানে পা ফেলো, চালা ভেঙে পড়লে কিন্তু সোজা জলের নিচে। ওরে বাবা রে! দুপুর গড়িয়ে বিকেলের শেষ ভাগ। বানের জলে গ্রামটা একেবারে হাহাকার করছে। কিছু মানুষ ভেলায়, আবার কেউ চালের উপর বসে দিন পার করছে। একটা দিন পার হয়ে গেল, অথই পানিতে কোথায় যাচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না। কবিতা, এই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়লে নাকি গো? না না, চোখটা লেগে আসছিল। চিন্তা হচ্ছে তোমার বোনের স্বামী ওরা যে কেমন আছে। আশীর্বাদ করি যেখানেই থাকুক যেন বেঁচে থাকে। আজও সারাদিন বৃষ্টির কোনো দেখা নেই। মালামা দেখ, আজও যে আকাশে চাঁদ উঠেছে। সত্যি তো, কত সুন্দর চাঁদ। বাবা, আমার ভয় হচ্ছে। সোনার ভেলা বলে কথা, কারোর যদি এটা দেখে লোভ জন্মায়। এই বিপদের সময় এমন কে করবে মা? ও গো, দেখো দেখো, ভেলার উপর এই জ্যোতির্ময়ী বৃদ্ধা মা কোত্থেকে এলেন? ভয় পেও না কবিতা, আমি চাঁদের দেশ থেকে এসেছি তোমাদের এই বিপদের সঙ্গী হতে। আমরা খুব অসহায় মা, সত্যি আপনি চাঁদের বুড়ি? হ্যাঁ রে, আর আমি এই রহস্যময় সোনার ভেলার রক্ষক। মনে রাখিস কানাই, এই ভেলা কেবল খাঁটি মানুষের ভারী বহন করতে পারে। বুড়িমা, তুমি কি সেই চাঁদের চরকায় সুতো কাটা বুড়ি? তোমার চুলগুলো তো একদম তুলোর মতন সাদা। হ্যাঁ দিদি ভাই, এই ভেলা তোদের এমন এক গুপ্তধনের কাছে নিয়ে যাবে যা তোদের সব দুঃখ ঘুচিয়ে দেবে, সাথে এই গ্রামেরও। গুপ্তধন? কিন্তু মা, আমরা তো সামান্য গরিব কৃষক, অত ধন সম্পদ দিয়ে আমরা কি করব? এই ধন তোর জন্য নয় কানাই, এক কঠিন শর্তে এই সম্পদ তোকে দেওয়া হবে। যে সম্পদ পাবি কেবল মানুষের কল্যাণে ব্যয় করতে হবে, নিজের জন্য নয়, অপরের উপকারে এটি বিলিয়ে দিতে হবে। আমি কথা দিচ্ছি মা, অভাবের তাড়নায় পড়লেও আমি কখনো পরের হকের জিনিসের উপর লোভ করব না। মনে রাখিস, যদি একবারও মনে লোভ আসে বা এই সম্পদ নিজের স্বার্থে ব্যবহার করিস, তবে এই ভেলা তখনই অদৃশ্য হয়ে যাবে আর আবারও বিপর্যয় নেমে আসবে। চলে গেলেন মা? বিপদের দিনে কেমন শর্ত দিয়ে গেলেন আমায়, আমি কি পারবো? এভাবেই সেই রাতটা অনেক চিন্তায় কাটতে থাকে কানাইয়ের। পরের দিন সকালে তারা উঠে দেখে অচেনা এক জায়গা দিয়ে তাদের ভেলা এগুচ্ছে। এ কি বাবা, এটা তো আমাদের গ্রাম নয়। সোনার ভেলা তো আমাদের অন্য কোথাও নিয়ে এসেছে। তাই তো দেখছি রে মা। ওগো, তুমি দাঁড়টা উল্টো দিকে টানো। ভেলা এখন উল্টো দিকে যাবে। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, বরং তোমাদের সাহায্য করতে এসেছি। হে জলপরি, জানি না আমাদের সাথে এসব কি হচ্ছে, আমরা যে বড় অসহায়। এই জন্যই তোমাদের সাহায্য করতে আমি এসেছি। আমার এই হিরে জহরতের থালাটি নাও, দেখবে আর গুপ্তধন খোঁজার জন্য যেতে হবে না। সারা জীবন তোমরা আরাম এসে জীবন কাটাতে পারবে। ওগো, তাকিয়ে দেখো, এত হিরে তো আমরা জন্মেও দেখিনি। এগুলো নিলে হয়তো আমাদের আর কোনোদিন অভাব থাকবে না। না কবিতা, স্থির হও। জলপরি, ওই থালা দিয়ে আমি কি করব?
হিরে তো পেটের খিদে মেটাতে পারে না, শুধু চোখের ধাঁধা বাড়ায়। আমি এটা নিতে পারবো না। তুমি কি জানো না কানাই, এই হিরে থাকলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। একবার হাত বাড়িয়ে এটা গ্রহণ করো। বাবা, এই পাথরগুলো তো খুব সুন্দর, কিন্তু এগুলো কি আমাদের ভেসে যাওয়া হাঁস আর পুতুলকে ফিরিয়ে দিতে পারবে? চুপ কর মা। পরি, তোমার হিরে তোমার কাছেই রাখো। আমার তো শুধু হারানো ঘর আর এই বানের পর জমিতে বোনার জন্য সামান্য ধানের বীজটুকু চাই। অবাক করলে কানাই, লোকে এই হীরের জন্য প্রাণ দেয়, আর তুমি শুধু এক মুঠো বীজ আর একটা ভাঙা ঘর চাইছো। পরিশ্রমের ফলটুকুই আমার কাছে আসল সম্পদ। পরগাছা হয়ে অন্যের হিরে দিয়ে সুখী হওয়ার চেয়ে নিজের লাঙল ঠেলে বাঁচাই পরম শান্তি। ধন্য তোমার সততা। যারা হীরের চাকচিক্য ছেড়ে মাটির মমতাকে আঁকড়ে ধরে, তাদের কখনো পরাজয় হয় না। আমি আশীর্বাদ করছি, তোমার সব ইচ্ছেই পূরণ হবে। এ কি, আমরা যে মিনুদের বাড়ির ওখানে চলে এলাম, এটা কিভাবে হলো গো? এসবই জলকন্যার জাদুর বলে হয়েছে। যাই হোক, ওই যে মিনু আর যোগুর ঘরের চালায় বসে আছে। চলো চলো, আগে ওদের বাঁচাই। ও কানাইদা, আমাদের এখান থেকে উদ্ধার করো, এই চালা যে ভেঙে পড়বে গো। আমরা আসছি পিসে মশাই, তোমরা আস্তে আস্তে ভেলায় নেমে এসো। ওরে দাদা, তুমি তো দেখি পুরো রাজা হয়ে গেছো। বানের জলে লোকে মানুষ হারায়, আর তুমি আস্ত একটা সোনার ভেলা পেলে কোত্থেকে? ওরে বাবা, এ তো খাঁটি সোনা। কানাই দাদা, এই ভেলায় যদি একবার হাঁটে তুলতে পারি, তবে তো 7 পুরুষ বসে বসে খেতে পারবে গো। যোগু, অমন কথা বলিস না। এই ভেলা আমাদের জীবন বাঁচানোর জন্য এসেছে, বিক্রির জন্য নয়। যোগু ভাই, এই ভেলা খুব পবিত্র। চাঁদের বুড়ি বলে দিয়েছেন, লোভ করলেই এটি অদৃশ্য হয়ে যাবে। উফ, আজ তো একখানা খাঁটি সোনা। কানাইতে একটা আস্ত বোকা, তাই বুড়ি রাজগুবি গল্প বিশ্বাস করে বসে আছে। ওরে বাবা, আমি তো ভয়ে পাই ফেলতে পারছি না। কিন্তু দাদা, এই সোনা যদি লোকে দেখে, তবে তো ডাকাত পড়বে। এখন ওসব ভাবার সময় নয়। আমরা সবাই এখন বিপদে আছি। এই সময় একে অপরের পাশে থাকায় বড় কাজ। ফিসফিস করে কোনো লাভ নেই। আরে না না কানাইদা, আমি তো এমনি বলছিলাম, তোমার ভালোর জন্যই বলছিলাম। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। গভীর রাত, সোনার ভেলা নীরবে পানিতে ভাসতে থাকে। সকলেই ঘুমাচ্ছে, শুধু কানাই জেগে আছে। হঠাৎ সেই চাঁদের বুড়ি আবারও সোনার ভেলায় আবির্ভূত হয়। কানাই, ঘুমিয়ে পড়েছিস? নানা বুড়িমা, এ কি আপনি? আমি কি কোনো অপরাধ করেছি মা? গ্রামের এমন অসহায়ত্ব আর যে চোখে দেখা যায় না। কিভাবে পানি কমে যাবে তার একটা উপায় বলে দিন। তোর উপর আমি অনেক খুশি রে বাপ। তুই নির্লোভ একজন মানুষ, আর কিছুক্ষণের মধ্যেই সকলের চোখে ঘুম চলে আসবে। আর সকালে উঠে দেখবি গ্রামটা আবার আগের মতো হয়ে গিয়েছে। এ কি বলছেন বুড়িমা? তাহলে এতদিন যে বানের জলে সকলে এত কষ্ট করলো, কেউ গ্রাম ছাড়া হলো, এসবের কি হবে? ঘরগুলোই বা কিভাবে ঠিক হবে? মনে কর, এ কদিন সকলেই একটা স্বপ্নের জগতে ছিল। এই বানের জল, বৃষ্টি সবই কোনো এক স্বপ্নের অংশ ছিল। আর সোনার ভেলাটা, যেখানে আমি আর আমার পরিবার এতদিন কাটালাম, এটা ঠিকই থেকে যাবে, যা তোর সততার পুরস্কার। পরের দিন সকালে সবাই দেখে চারদিক আগের মতো হয়ে গেছে। নির্জন এক গাছের নিচে ভেলার উপর শুয়ে আছে তারা, আর একদল ডাকাত তাদের ঘিরে রেখেছে। এই যে চাষার দল,
এই সোনার ভেলাটা আমাদের দিয়ে চুপচাপ চলে যা, নয়তো প্রাণ হারাবি বলে দিচ্ছি। ওরে বাবা, আমি তো আগেই বলেছিলাম সোনা দেখলে বিপদ আসবে। এখন আমাদের কি হবে কানাইদা? এ কি, বানের জল সব চলে গেছে, এদিকে আরেক বিপদ এসে জুটেছে। ভাই, সব আমরা গরিব মানুষ, এই ভেলা আমাদের জীবন বাঁচানোর জন্য, আপনারা দয়া করে চলে যান। অনেক জ্ঞান দিয়েছিস। এখন এই হিল হিলে লাঠি দিয়ে তোর মাথা একেবারে ফাটিয়ে দেব। এক ডাকাত যখনই ভেলার উপর পা দেয়, অমনি ভেলা থেকে একটি তীব্র সোনালী আলোর দেওয়াল তৈরি হয়ে তাকে ছিটকে ফেলে দেয়। ওরে বাবা রে, কি আগুন! ওস্তাদকে গাছে ঝুলিয়ে দিয়েছে। এ তো মানুষের ভেলা নয়, এ তো জ্যান্ত জাদু। পালারে পালারে বলায়। আমার গাছে ঝুলিয়ে রেখে যাস না রে। ওরে বাবা, গাছে তো পিঁপড়া কেন? নিয়ে যা আমায়। দেখলে বাবা, খারাপ মানুষেরা আমাদের কিছুই করতে পারলো না, ভেলা নিজেই আমাদের পাহারা দিচ্ছে। কিন্তু বাবা, আমরা এখানে কোন বাড়িতে ছিলাম? বুড়িমার কথা সত্যি হয়েছে, এটা সত্যি একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, এখন আমরা বাস্তব জগতে, কারো কিছুই মনে নেই। হায় রে, কই গো কবিতা, এসো এসো, ঘরে এসো, ভেলাটা আপাতত এখানেই থাক। ওরে কানু, ওটাকে আমি সত্যি দেখছি না স্বপ্ন? ডাঙার উপর আস্ত একটা সোনার পাহাড় ভাসছে রে। ওটা পাহাড় না হরিদা, ওটা কানাই সেই সোনার ভেলা। গ্রামের লোকে তো হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। এই সুযোগ কানু, কানার মতো সামান্য চাষারাতে এত সোনা মানায় না, ওটা আমাদের হওয়া চাই। কিন্তু মোড়ল থাকতে আমরা ওটা নেব কি করে? মোড়ল তো ঠিকই ওটা নিজের কবজায় নিয়ে নিতে চাইবে। সেই বুদ্ধিই তো করছি। চল মোড়লের কানে বিষ ঢেলে আসি, এমন ভাবে বলবো যেন কানাইকে চোর মনে হয়। কি হে হরি কানু, এই অসময় অমন চোরের মতো মুখ করে আছিস কেন? কোনো অঘটন ঘটেছে নাকি? অঘটন না মোড়ল মশাই, সর্বনাশ হয়েছে। আপনার নাকের ডগায় কানাই কোথা থেকে যেন চুরি করে সোনার ভেলা নিয়ে গ্রামে ঢুকেছে। সোনার ভেলা? কি বলছিস দাদা? সোনার ভেলা আবার হয় নাকি? যতদূর জানি কানাই খুব সৎ লোক। আগে না মোড়ল মশাই, বাইরে সাধু ভেতরে চোর। ওই সোনার ভেলা আসলে শহরের সোনার ঘর থেকে চুরি করে বানিয়ে এনেছে। ঠিক তাই, আর এর জন্য এ গায়ের বদনাম হতে চলেছে মোড়ল মশাই। যদি তাই হয় তবে তো কানাইকে কঠিন শাস্তি দিতে হবে। চল চল গিয়ে দেখি ওই ভেলার মহিমা কতটুকু। মোড়ল যখন ভেলাটা জব্দ করবে, তখন রাতের অন্ধকারে আমরা সেটা সরিয়ে নেব। চুপ কর, এখন শুধু কানাইয়ের বিরুদ্ধে বিষ ঢালতে থাক। ভেলাটা আমাদের হাতের মুঠোয় আসা এখন শুধু সময়ের অপেক্ষা। কানাই, গ্রামের লোক যা বলছে তা যদি সত্যি হয় তবে তোর মতো চোরের ঠাই তল্লাটে আর হবে না। আমি কাল নিজের চোখে দেখেছি তোর সোনার ভেলা। মোড়ল মশাই, আপনি তো জানেন আমি কেমন মানুষ, চোরের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। মিছে কথা বলবে না কানাই, এভাবে কি কেউ আস্ত সোনার ভেলা পায়? ওটা নিশ্চয়ই কোনো গ্রামের বা শহরের কারো সম্পদ। চুপ কর সবাই। কানাই, তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে এটা তোর ভেলা? প্রমাণ শুধু ওপরওয়ালার আমার সততা। চাঁদের বুড়ি আমাদের জীবন বাঁচাতেই ভেলা পাঠিয়েছেন। চাঁদের বুড়ি? মোড়ল মশাই শোনেন একবার, চোরের গল্প কত চমৎকার। ওগো, সত্যিই কি চাঁদের বুড়ি ভেলা দিয়েছিল তোমায়? সত্যি করে বলো। কোনো প্রলাপ শুনবো না। আমি ঘোষণা করছি, যদি কানাই প্রমাণ করতে না পারে এটা তার প্রাপ্তি, তবে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। না না মোড়ল দাদু, আমার বাবাকে বের করে দেবেন না। আমরা তো শুধু এই ভেলায় ঘুমাচ্ছিলাম। আর এই সোনার ভেলা আজ থেকে গ্রামের সম্পদ, এই আমার শেষ কথা। কাজ হয়ে গেছে কানু, এবার ভেলাটা দফারফা করতে হবে। এই ঠিক বলেছ, কানাইকে গ্রাম থেকে তাড়ালেই সোনা আমাদের মুঠোই।
সরে দাঁড়াও কানাই, এখন থেকে এই সোনার মালিক আমরা। দেখি তো একখানা সোনা খসানো যায় কিনা। দাঁড়া হরিদা, আমিও আসছি। আজ থেকেই আমাদের কষ্টের দিন শেষ। এ ভুল করো না তোমরা, এর আগেও একদল ডাকাত এমন ভুল করেছিল। হরি ও কানু তার কথায় পাত্তা না দিয়ে ভেলার উপর পা দেয়। ভেলাটি তীব্রভাবে কেঁপে ওঠে এবং এক বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে এক উজ্জ্বল আলোর ঝিলিক তাদের ছিটকে ফেলে দেয়। উফ উফ মাগো, মরে গেলাম গো। এ কি হলো রে, আমি পচা কাদার মধ্যে এসে পড়লাম কেন? আমার কোমরটা বুঝে গেল। ভেলাটিকে আমার লাথি মারলো নাকি? এ কি জাদুর ভেলা নাকি রে হরিদা? কি অলৌকিক কাণ্ড! হরিকানু, তোদের এমন অবস্থা হলো কেন? মোড়ল মশাই বাঁচান, পচা কাদের গন্ধে আমার নাড়ি বুড়ে করে বেরিয়ে আসছে। কেউ আমাদের টেনে তুলুন। এ কি দেখছি, সোনা কোথায় গেল? এ তো দেখছি এক পচা কলা গাছের ভেলা রে। আমি তো আগেই বলেছিলাম মোড়ল মশাই, এই ভেলা কেবল পরোপকারীদের জন্য। পচা মানুষের স্পর্শে আমাদের সুন্দর ভেলাটাও পচা হয়ে গেছে মোড়ল মশাই। আমার বাবাকে প্রমাণ করতে বলেছিলেন না, ভেলা নিজেই তার প্রমাণ দিয়ে দিল। এখন আপনারা ওই পচে যাওয়া কলার ভেলা নিয়েই থাকেন। চলে এসো বাবা। আমি কি কানাইয়ের প্রতি অন্যায় বিচার করলাম? এদের পাল্লায় পড়ে সব গোলমাল হয়ে গেছে। ও মোড়ল মশাই, আমাদের এই কাদায় ফেলে থাকবেন না, একা কাছে উঠতে পারছি না। থাক তোরা ওখানে, আর তোদের কোনো কথা শুনবো না আমি। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। গ্রামের জমিতে আবারও সোনার ফসল ফলতে থাকে। হারু আর কানুও লোক ছেড়ে মাঠে কাজ করে। সবার মনে সুখ থাকলেও কানাইকে সেই স্বপ্নটা এখনো ঘুমাতে দেয় না। এ কি, উঠোনে আবার জলের আওয়াজ শোনা যাচ্ছে, গিয়ে দেখি তো। মালামা, কবিতা, তোরা এদিকে আয় তাড়াতাড়ি, দেখে যা, আবার সেই সোনার ভেলা আমার উঠোনে এসেছে যে। তাই তো দেখছি গো, উঠানে যে জলে ভরে গেছে। বৃষ্টি ছাড়া বানের জল এলো কোথা থেকে? আর এনেই বা কে গো? স্বামীকে এক স্বপ্নের মাধ্যমে পরীক্ষা নিয়েছিলাম রে। তোরা অনেক সৎ, তাই আজ কোনো স্বপ্নে না, বাস্তবে তোদের সাথে দেখা দিলাম। এই নে ছোট্ট একটি সোনার ভেলা, এটা কেউ দেখবে না আর লোভ জন্মাবে না। স্বপ্নেও আমার লোভ ছিল না, এখনো আমার নেই। তবে আপনি যখন বাস্তবে এসে দিলেন, আমি আর না করব না। তবে এখন এটার কথা না জানিয়ে মানুষকে উপকার করব। খুশি হলাম। তা মালা, তোর হাঁস আর পুতুলগুলো আছে তো, নাকি বানের জলে ভেসে চলে গেছে? কি বলছো বুড়িমা? জল তো এখন দেখছি উঠানে, তবে এসব ভেসে চলে যাবে কিভাবে? আমাদের গায়ে তো বন্যা হয়নি। এ কি, বুড়িমা চলে গেলেন? মারে, এ সবই যে একটা স্বপ্ন ছিল। কিন্তু সোনার ভেলার বুড়িমা কিন্তু সত্যিই আছে। বলো না গো, কিসের স্বপ্নের কথা বলছো? মা, আমারও একটু একটু ঠাউর হচ্ছে এ এক ভয়ানক বানের স্বপ্ন, যা আমাদের গ্রামকে তছনছ করে দিয়েছিল। ভাগ্যিস বানের জলে সোনার ভেলা ছিল, তাই না বাবা? তোর কথার সাথে দেখছি স্বপ্নের মিল আছে রে মা। কবিতার জানতে চেও না, বাকিটুকু রহস্যই থেকে যাক, কি বলো তোমরা?